Good evening everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করছি, সকালবেলা আসতে সেরকম কোনো ক্লিপ নিইনি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, একটু পাঠ শুনছিলাম অমৃতসরের। তো এখন আমি যেটা করব, যেটা আমার মেন কাজ, আজকে স্যাটারডে সানডে আমাদের একটা মানে রেস্ট তো হয় না, প্রচুর কাজ থাকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি বিয়েতে আমার শাশুড়ির থেকে যে শাগুনটা পেয়েছিলাম, মানে ওদের বাড়ির থেকে যে শাগুনটা পেয়েছিলাম, সেই শাগুনে যে স্যুটগুলো পেয়েছিলাম, সেই স্যুটগুলো আজকে ইচ্ছা আছে একটুখানি ডালনা সেলাই করতে দিতে যাব, মানে আর কি ফিটিংস অ্যান্ড অল। তো আমাদের নভেম্বরে একটা পাঞ্জাবে যাওয়ার কথা চলছে, টিকিট বুক হয়ে গেছে, আমি আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছি। তো ভীষণ এক্সাইটেড, ভেরি ফার্স্ট টাইম পাঞ্জাব যাবো, তো ভীষণই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো মেহেরের এক ফ্রেন্ডের বিয়ে আছে, ওটা অ্যাটেন্ড করার জন্য। তো তার জন্য বেশ কিছু স্যুট সালোয়ার লাগবে। আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো বহু অনুষ্ঠানে বহুবার পরা হয়ে গেছে। তো নতুন স্যুট যেগুলো রয়েছে সেগুলো বের করবো, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। প্রত্যেকটা স্যুটের কালার এত সুন্দর না, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো সেগুলোই এখন যাব সেলাই করতে দিতে, মেহের অফিস থেকে আসলে তারপর। তো হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো দেরি না করে স্টার্ট। শাগুনে আমি এই সুন্দর স্যুট পিসগুলো পেয়েছিলাম, যেগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। খুবই সুন্দর এই সালোয়ার পিসগুলো, প্রত্যেকটা কালার এতটাই ভাইব্রেন্ট। তো এগুলো আমি এতদিন যত্ন করে তুলে রেখেছিলাম। আর আমি যখন এগুলো পেয়েছিলাম, আমাকে বলা হয়েছিল যে এই সালোয়ার পিসগুলো যেন আমি কাউকে না দিই, মানে দেওয়া উচিত না, শাগুনে পাওয়া জিনিস তো কাউকে আমি দিতে পারবো না, এগুলো আমাকেই পরতে হবে, আর আমাকেই এগুলো পরে ছিটতে হবে। এগুলো আমি অন্য কাউকে উপহার দিয়ে দেওয়া অনেক সময় হয় না, প্রণামী হিসেবে, বা কাউকে গিফট করে বিয়েতে পাওয়া জিনিস, তো সেটা আমি পারবো না, এটা আমাকেই পরতে হবে এগুলো। আর প্রত্যেকটা কালার এতটাই ভাইব্রেন্ট, আর ওরা আমার পছন্দ মতন কালারই দিয়েছে, যে কালারগুলো আমি পরতে পছন্দ করি। এই পিসটা স্পেশালি ঠান্ডায় পরার জন্য, তো এটাকে আমি ফুল স্লিভই বানিয়েছি, বাদবাকি এগুলো আজকে বানাতে দেব। আর আমি অনলাইনে কিছু বেডশিট অর্ডার করেছি আরবান স্পেস থেকে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে আমার বেডশিটগুলো কিনি, এত সুন্দর কালারফুল। অধিকাংশই আমার বিভিন্ন জায়গা থেকে কেনা, অনলাইন সাইট থেকে কেনা, বাট তার মধ্যে অধিকাংশ বেডশিট আমি আরবান স্পেস থেকেই কিনে থাকি, কারণ আরবান স্পেসের কাপড়ের কোয়ালিটি এতটাই ভালো হয়, ইভেন পর্দার কোয়ালিটিও এতটাই সুন্দর, পুরো পিওর কটনের থাকে, তো যেটা পেতে শুতেও কমফোর্টেবল এবং ইউজ করতেও কমফোর্টেবল। তো এইগুলো তিনখানা আমি অর্ডার করেছিলাম আর ডিসকাউন্টে পেয়েছিলাম, আর তার সাথে আমাকে এই পিলো কভার সেটটা ওরা ফ্রি দিয়েছিল, যেটা খুবই সুন্দর। আর কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কোনো ওদের কথাই হবে না, এতটাই সুন্দর প্রত্যেকটা কালার। আমি একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো, খুবই ভাইব্রেন্ট। আমি রেডি হয়ে গেছি আর মায়ের অফিস থেকে চলে এসছে, তো যাবো ডানলাপে। আর বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমলে তারপর বেরোবো। প্রতিদিন এই টাইমেই বৃষ্টিটা হয়, প্রতিদিনই ভাবে বেরোবো, বাট আজকে তো যেতেই হবে, কারণ এরপর ওরা আর অর্ডার ক্লোজ করে দেবে, কারণ পুজো তো সামনেই, প্রায় 2 মাস মতন বাকি। তো এরপর আর ওরা অর্ডার নেবে না, আমি জানি না এখন নেবে কিনা, ওরা অলরেডি বুকিং ক্লোজ করে দিয়েছে কিনা, কারণ খুব ফেমাস দোকান তো ডানলপের, ওরা 3 মাস আগে থেকে বুকিং ক্লোজ করে দেয়। আমার যাওয়াটা না বৃথা হয়ে যায়। যাই হোক, গিয়ে দেখি। 7:30 বাজে বেরোলাম।
एसी और एक ये सांबर बड़ा लेता है ना। मैंने फोटो कर रहे हो तुम? এই মা মনে হচ্ছে কেউ ঘুষি মেরেছে আমাকে। আমার মুখটা এখনো ফুলে আছে এখানে। সাউথ ইন্ডিয়ান ডিশ আমাদের অল টাইম ফেভারিট। আমরা সময় সুযোগ পেলেই সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে চলে যাই। আর এই যে দোকানটা, এই দোকানটা হচ্ছে একদম বরানগর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম রাস্তার উপরেই দোকানটা। আর আমাদের রাত্রে ডিনারও কমপ্লিট, আমরা বাড়িতে গিয়ে খাবো না, ওই জন্য এখান থেকে একেবারে ডিনার করেই গেছি। আর পেটটাও বেশ ভারী হয়ে গেছে এটা খাওয়ার পরে। তো যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে ফিরছিলাম। আর আমার বাড়িতে ফেরার যে বেস্ট পার্ট সেটা হচ্ছে লুসি দরজার ওপরে অপেক্ষা করছে, এই বুঝি ঝাঁপিয়ে পড়বে। যখনই আমরা 5 মিনিটের জন্য বেরোই, সেটা 1 ঘন্টার জন্য বেরোই, সর্বদা গেটের সামনে উনি অপেক্ষা করে থাকবেন যে কখন আমরা আসবো, বেল বাজবার উনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বেন। ওর খাওয়ার টাইমও হয়ে গেছিলো, তো ওকে খেতে দিয়ে দেবো। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার।